কোনো একটি দেশের মানুষের মাংস খেতে পছন্দ করত। যখন তারা মাংস পায় না তখন নিজ পরিবারের বুড়ো বৃদ্ধ মানুষের মাংস খাইতে শুরু করে। বিএনপির অবস্থা এখন সেম, একই রকম। আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, জামাত শিবিরের মধ্যে আজ অব্দি কয়জন লোক চেয়ার নিয়ে কামড়াকামড়ি করেছেন এই 5ই আগস্ট 2024-এর পর থেকে? আমি মনে করি যারা পদ পদবি নিয়ে মারামারি করে তারা প্রকৃতপক্ষে দলের জন্য রাজনীতি করে না, তারা শুধু নিজের পকেট ভর্তি করার জন্য রাজনীতি করে। আমাদের রাজনীতি করা উচিত সুনাম অর্জন এবং দুর্নাম অর্জনের জন্য নয়। দর্শক, বিএনপির হাতে নিরাপত্তা নেই। বিএনপির অন্যদের নিরাপত্তা দিবে কিভাবে বলুন? আপনার কাছে প্রশ্ন। কেন বলছি এই কথা দেখেন, গতকালকের একটা নিউজ পড়লাম যে সুনামগঞ্জে বিএনপির কমিটি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত হয়েছেন একজন, মারা গিয়েছেন একজন। যার মারা গেছে সেই মা বুঝবে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিএনপির ওয়ার্ড কমিটির গঠন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেজাউল ইসলাম কালামিয়া 35 নামের একজন নিহত হয়েছেন। তার পরিবার এখন বুঝবে কি হয়েছে। শুক্রবার গতকালকে দুপুরে জামালগঞ্জের সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষটি হয়। নিহত সেজাউল ইসলাম কালামিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলামের ছোট ভাই। জামালগঞ্জ থানার পরিদর্শক জয়নাল হোসেন জানান, তদন্ত কমিটির জয়নাল হোসেন জানান, বিএনপির কমিটি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে গতকালকে 19 সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে একজন মারা যায়। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত আছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বলেন, 2 মাস আগে কমিটি নিয়ে ছোট্ট একটি ঘটনা ঘটেছিল। পরে আমরা ও জামালগঞ্জ থানার সহযোগিতা তাদের নিয়ে বসে সেটা শেষ করেছি। আহতদের চিকিৎসার জন্য টাকা দুই পক্ষের লোকজনের থেকে নিয়ে দিয়েছি। আজ যে ঘটনা ঘটেছে, গতকালকে যে ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত যা জেনেছি সেটা দলীয় ঘটনা নয়। আরে ভাই, পিছন তো মেরে দিলেন, এটা দলীয় কোনো ঘটনা নয়। ঠিক আছে, মানুষের সেবা করার জন্য তারা মারামারি করে মরছে। পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রেও এই ধরনের জনগণের সেবা করার জন্য কাউকে মরতে দেখিনি। দেশের জন্য জীবন বিলিয়ে দিল। বাহ! যারা নিজ দলের নেতা কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা ক্ষমতায় এসে কিভাবে দেশের 18 কোটি মানুষের জনগণের নিরাপত্তা দিবে? এমন একটা দিন নাই এরা মারামারি করে না, নিজেদের মধ্যে লোক মারা যায় না। মূল কথা হচ্ছে এরা শুধু বাটপারি, চান্দাবাজ, এরা ভুয়া একটা দল। এরা দেশের কথা ভাবে না ভাই। এখন আমাদের উচিত দোয়া করার, হে আল্লাহ, আপনি বিএনপির হাত থেকে বিএনপি কর্মীদেরকে রক্ষা করুন। এর একমাত্র সমাধান নির্বাচন। তাইলে আর এত খবর প্রচার করতে পারবে না, চ্যানেলও বন্ধ করে দেওয়া হবে এর মাধ্যমে। আর কি দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্স, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।